আসসালামু আলাইকুম ভাই। আজ বুধবার কাশিমনগর বাজার আড়ত থেকে যে টমেটোর যে বেহাল অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমাদের একজন চাচা লাগে সম্পর্কে নতুন ব্যবসায়িক মোহাম্মদ আব্দুল হক এই টমেটো কিনে আপনার বিক্রি করে না অবস্থায় আপনার মনে করেন অনেক টমেটো নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেক টমেটো, কিন্তু এখানে আশিকের টমেটো এই যে দেখেন টমেটোগুলো ফালাই দিছে, বেচার কোনো জায়গায় পাইতেছে না ভাই। টমেটো এত সস্তা হয়েছে, কোনো বিক্রি করা যাইতেছে না, যে কারণে আপনি মনে করেন তা অনেক কষ্টে তিস্কারে মনে করেন ঘর থেকে যত টমেটো আছে দেখেন ভাই, কত সুন্দর টমেটো, কোনো স্পট নাই, দাগ নাই, কত সুন্দর টমেটো আপনার ফালাই দিয়েছে। বা আমার চাচার মনে অনেক কষ্ট, আপনার অনেক টাকা টমেটো এখানে জায়গা ফালাইছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যারেটগুলা ঘর থেকে। এই যে আমাদের যে চাচা আছে, চাচার সাথে কথা বলতেছি। চাচা এদিকে চান, আপনি টমেটো ফালাইতেছেন কেন? সস্তা কোনো জায়গায় বিক্রি হয় না, এই জন্য। কত করে নিছিলেন? জানা না, 100 টাকা ক্যারেট। এখন কি তাহলে আপনি কোনো প্রকারে বিক্রি করতে পারতেছেন না? হ্যাঁ। মাল কি আপনার নষ্ট হয়েছে না ভালো রয়েছে? সব নষ্ট হয়েছে না বেচার কারণে। তাহলে তো আপনি তো মনে অনেক টাকা ক্ষতিপূরণ হয়েছে নাকি? তো এখন আপনি কি করতে চাইতেছেন? সব শেষ, ফেলা দিছি, এখন আর কোনো ব্যবসা নাই, আমার আত্মহত্যা ছাড়া আর কোনো ইয়া নাই। আপনি আত্মহত্যা করার দরকার নাই, মনে করেন ব্যবসার লাভ লস আছে, আজকে মাল নষ্ট হয়েছে হয়তো কালকে লাভ হইতে পারে, এটা নিয়ে আপনি মনে রাখি করার কোনো কিছু নাই। আমরা আপনাদের আর কি বলবো, আমরা মনে করেন আপনি নতুন ব্যবসায়িক হিসেবে আপনারা আমরা মনে করেন যদি সান্ত্বনা দিতে পারি। এই যে দেখছেন আমার চাচার ঘর, এই যে ঘরের মাঝে কই পরিমাণ মাল আছে, টমেটো আছে, মনে করেন যে অবস্থা খারাপ। আমার চাচা সাক্ষাতে বলতে পারে নাই কথাবার্তা, আমার চাচা আবার বলছি কি মাঝে শুনলাম আমার চাচার গাড়ি নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মালে টমেটো এই নিয়ে, তারপর থেকে আপনি মনে করেন টমেটোর বেহাল অবস্থা শুরু হয়েছে। এখানে আছে আমাদের কাশিমনগর বাজারের পুরাতন ব্যবসায়িক, অনেক পুরাতন ব্যবসায়িক যারে সবাই চিনে, আমাদের বড় ভাই, সদ্য বড় ভাই আমাদের সিদ্দিক ভাইও আছে এখানে আসছে আমার চাচারে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার চাচা অনেক দুঃখ প্রকাশ করছে, আমার চাচার আপনার সান্ত্বনা দেওয়ার জন্য আসছে। এই যে আমাদের সিদ্দিক ভাই আসছে, ভাই এগিয়ে আসছে সান্ত্বনা দেওয়ার জন্যে। এই যে আমাদের সিদ্দিক ভাই কিছু বলবেন আমার চাচা আব্দুল হকের জন্যে, যে বেহাল অবস্থা টমেটোর? আব্দুল হক তো আমার ফোন দিছে, ভাই আমি কি করা মালগুলো বেচতে পারি না, এখন কি মাল ফালামো না আমি নিজে মরে যাবো। তখন আমি আইলাম, সান্ত্বনা দিলাম যে ব্যবসাত লামছত, বাচ্চা মানুষ বুঝোস না ব্যবসা করতে আইসত, এখন যেগুলা মাল নষ্ট হয়েছে সেগুলো ফালাই দিয়ে তোর আত্মহত্যা করিস না, বাঁচিয়ে গেলে টেহা পাইবে। জি জি, ভবিষ্যতে তোর টেহা উন্নত হইতে পারে। জি, তুই নিজে আত্মহত্যা করতে কোন কারণে? মাল কটে, তোর জীবনটার কটে, জি, তোর জীবনটার তো মূল্য আছে, মাল ফালাই দে, অসুবিধা না। জি, যদি ভবিষ্যতে বাচ্চা তোর ব্যবসা করস তাহলে তোর পয়সাগুলা আবার ঘুরিয়া তোর কাছে আসতে পারে। যাই হোক, এই বুঝে আমার বুঝবেন না, ঠিক আছে আপনি বড় ভাই আমার বুঝ দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে আপনি বুঝ, আমি মানলাম, কি করুন ভাই, আমি তো লামলাম ব্যবসা লাইমে, তো আর পরিবর্তন হতে পারলাম না, খালি আমি পর্যন্ত ক্ষতিগ্রস্ত দিতে দিতে আমার অবস্থা শেষ। আপনার মতন ব্যবসা তো আর আমি করতে পারলাম না, ভাবছিলাম যে আপনার মতন ব্যবসা আমি করতে পারুম, এই বিধায় আমি ব্যবসাতে লাভ ছিলাম, লাইন মতো দেখে আমার অবস্থা খুবই সূচনা। যাই হোক, ধন্যবাদ আমাদের সদ্য বড় ভাই সিদ্দিক ভাই, কাশিমনগর বাজারের অনেক পুরাতন ব্যবসায়িক যারা আমরা সবাই চিনি, সারা বাংলাদেশ দেশের বিদেশের যারা দেখবেন ভিডিওটা, আমার চাচার জন্য আমার বড় ভাই সিদ্দিক ভাই আসছেন, এগিয়ে আসছেন, এসে সান্ত্বনামূলক কথাবার্তা বলছেন, অনেক সান্ত্বনাও দিচ্ছেন। যাই হোক, আমার চাচার জন্য সবাই দোয়া করবেন যেন ভবিষ্যৎবাণী অনেক সুখের ও শান্তিতে হয় এবং ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।